This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বপ্নাদেশে নদীর জলে পেয়েছিল শিলামূর্তি। 22 ফুট উচ্চতায় পূজিত হন বড় মা। উত্তর 24 পরগনা নৈহাটির বড় মার খ্যাতি রয়েছে জগৎজোড়া। ঠিক তেমনি হুগলির বৈচিগ্রাম উত্তরপাড়ায় আনুমানিক 500 বছর ধরে পুজো হয়ে আসছে বড় মা কালী। এখানে মায়ের উচ্চতা 22 ফুট। লক্ষ্মী পুজোর দিন দেবীর কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় মূর্তি গড়ার কাজ। 1.5 কাহন খড়, 30 বস্তা এঁটেল মাটি এবং 15 বস্তা গঙ্গা মাটিতে তৈরি হয় বড় মার মূর্তি। দেবীর ডান পা থাকে মহাদেবের বুকের ওপর। তবে এখানে দেবীর মুখের দাঁতের কাছে একটি জায়গায় কালো রাখা হয়। কাল্পনিকভাবে গ্রামবাসীরা মনে করেন দেবীর বয়স হচ্ছে, তাই দাঁত পড়েছে। এখানে মায়ের মাহাত্ম্য অনেক। মনস্কামনা পূরণের জন্য অনেকে মায়ের কাছে মানসিক করে থাকেন। পূরণ হলে কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। জানা যায়, একসময় মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছিল কোনো এক নদী। চারপাশ ছিল শ্মশানে ঘেরা। নদীর পাড়ে বসে কোনো এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন। তিনি স্বপ্নাদেশের নদীর জলে ছোট বড় মার শিলা মূর্তি পান। তারপর তিনি বিশাল এক মাটির মূর্তি তৈরি করে শুরু করেছিলেন কালীর পুজো। বর্তমানে ওই গ্রামে দক্ষিণ পাড়ায় এক ব্রাহ্মণ পরিবারের বাড়িতে সারা বছর থাকেন বড় মা। সেখানে তার নিত্য পুজো হয়। কালী পুজোর সময় শিলামূর্তি নিয়ে আসা হয় মন্দিরে। দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমন্ডির আসন। সেই আসনে বসে পুজো করেন ব্রাহ্মণ। আগে টালির চালেই ছিল দেবীর অধিষ্ঠান, পরে গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হয় বিশাল মন্দির। বর্তমানে নদী বুঝে জনবসতি গড়ে উঠেছে, তৈরি হয়েছে পাকা রাস্তা। পুজোর সমস্ত দায়িত্ব এখন সামলান বড় মা কালী বারোয়ারি পুজো কমিটি। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। গ্রামের প্রবীণ ব্যক্তি উদয়চাঁদ দা বলেন, এই মা খুব জাগ্রত, ভক্তদের ডাকে সাড়া দেন মা। কালী পুজোর সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। স্বপ্নদেশে নদী থেকে শিলামূর্তি পাওয়া গিয়েছিল। কালী পুজোর সময় সেই শিলামূর্তিকে নিয়ে আসা হয় মাটির তৈরি মূর্তির কাছে। সেখানেই পুজো হয়। পরদিন হয় হরিশ ডালা, অর্থাৎ মুড়ি, চিড়ে, বাদাম ইত্যাদি 8 রকমের ভাজা দিয়ে মায়ের পুজো হয়। আখ, ছাঁচি কুমড়ো ও পশু বলি প্রথা রয়েছে এই পুজোয়। তবে এখানে দেবীকে চারপাড়া ঘোরানো হয় না। বিসর্জনের দিন লোহার চাকার কাঠামোর ওপর দেবীকে বসিয়ে কিছুটা দূরে এই পুকুরে বিসর্জন দেওয়া হয়। আগে অন্য মৃৎশিল্পী দেবী মূর্তি তৈরি করলেও 17 বছর ধরে বড়মার মূর্তি তৈরি করে আসছেন রমেশ হাজরা। তিনি বলেন, শাল কাঠের কাঠামোয় প্রতি বছর মায়ের মূর্তি তৈরি করা হয়। 3 দিন ধরে হয় খড় বাঁধা, তারপর শুরু হয় মাটির কাজ। পুজোর দিন হয় বড়মার গায়ে রং করা। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলে মাকে সাজানো। ভূষকালী ডেলা, নীলবেলা এবং গদ আঠার সাথে মিশিয়ে মায়ের রং করা হয়।
মার পুজো কিভাবে শুরু হয়েছিল? আমার যতদূর জানা যে এটা প্রায় 550 বছরের উপর এই পুজো হচ্ছে। তার আগে বহুকাল আগে থাকতে এই পুজো হয়। তখন এখানে যেখানে বড় মা পুজো হয় এর পাশ দিয়ে একটা নদী ছিল। হ্যাঁ, সেই নদীটা আস্তে আস্তে বুঝে যায়। হুম আহ দিয়ে ওইখানে একটা শ্মশান ছিল, সেই শ্মশানে এক তান্ত্রিক এটা পুজোটা করতেন। আর এখানে তান্ত্রিক পুজো করতেন। আস্তে আস্তে কি মানে এবার সেই তখন ওই তান্ত্রিক এখানে পঞ্চমন্দির আসন আছে, আজও আছে পঞ্চমন্দির আসন। হ্যাঁ, ওই পঞ্চমন্দির আসনে বসেই ব্রাহ্মণ পুজো করে। এখানে মায়ের উচ্চতা কত? মায়ের উচ্চতা 22 ফুট উচ্চতা এবং খুব জাগ্রত কালী। এখানে কালী যেদিন পুজো হবে সেই দিনই রাত্রি পর্যন্ত রং হয়। রং হয় সেই দিনই পুজো হয়। যেদিন রং হবে সেই দিনই পুজো হবে রাত্রিতে। আর এখানে একটা পাথরের মূর্তি পাথরের মূর্তি বলতে ওইটাই পাওয়া গেছিল স্বপ্নাদৃষ্টে। সেটা হচ্ছে ওইটা পাওয়া গেছিল নদী থেকে বহুকাল ধরে। ওটা ব্রাহ্মণের বাড়ি আছে। হ্যাঁ, ওখানে নিত্য সেবা হয় ওদের। আর যেদিন পুজো, কালী পুজো আমাদের এখানে হয়, সেই পুজোতে মাকে নিয়ে আসা হয়। নিয়ে এসে এখানে পুজো করা হয়। হয়ে তারপরের দিন সকালবেলা দুপুরবেলা মা হরিশ জ্বালা করে চলে যায়। হরিশ জ্বালাটা হচ্ছে ওটা একটা মানত বলা যায়। মানত করে যারা, তারাই এই হরিশ জ্বালা দেয়। 8 ভাজা দিয়ে একটা হরিশ জ্বালা হয়। এটা 8 রকম ভাজা থাকে। মুড়ি, চিড়ে, হ্যাঁ এইগুলো আছে। তারপরে বাদাম, তারপরে চানাচুরের এইসব নিয়ে 8 ভাজা আর কি। এই ধরনের যে ভাজাগুলো 8 ভাজা এই দিয়ে মায়ের পুজো হয়। আগে যাদের মানত। হ্যাঁ, আগে মায়ের মন্দির কেমন ছিল? মন্দির ওই তো বড় ছিল, টালির চালা। হ্যাঁ, আর কাঠের দিয়ে মন্দিরটা ছিল। তারপর গ্রামবাসীরা থেকে এই নতুন মন্দির করে দিয়েছে, ঢালাই মন্দির করে দিয়েছে। মায়ের বিসর্জন কিভাবে হয়? মায়ের বিসর্জন কিভাবে হয় বলতে এখানে আমাদের লোহার চাকা আছে বড় বড়। সেই চাকা দিয়ে গাড়ি আগে ইয়েটাকে সেট করে নেওয়া হয়, বাঁশ দিয়ে করে দিয়ে মাকে মূল মন্দির থেকে টেনে নামানো হয়। দিয়ে এইখানে একটা গর্ত মতো করে, যে ওই চাকা দেওয়া গাড়িতে তুলে মাকে নিয়ে যায় পুকুরে ভাসানো হয়। আর মায়ের এখানে দাঁত পড়ে যায় গল্পটা কি? ওটা কাল্পনিক ভাবে করেছে যে মায়ের প্রচুর বয়স হয়ে গেছে, মায়ের একটা দাঁত দেওয়া হবে না। এরা এখনকার যারা এসব করেছে, দাঁত পড়ে যাওয়ার কোনো নেই। করতো আমি বিগত এখন ওই 16-17 বছর করছি। তা তোমার এই লক্ষ্মী পুজোর পরের দিন থেকে, লক্ষ্মী পুজো পাটা পুজো হয়, তারপর থেকে এখানে খড় বাঁধা বা কাঠামো শুরু হয়। এখান থেকে যে এই খড় বাঁধা শুরু হচ্ছে এখন থাকতে, এই ধরো 3 দিন খড় বাঁধতে লাগবে, দিয়ে মাটি লাগবে। এবার ধরো মাটি লাগে, এখানে খড় লাগে মোটামুটি 1.5 কামড় মতো খড় লাগে। আর এদিকে এই মেটাল মাটিটা লাগে তোমার 30 বস্তা, আর তোমার 15 বস্তা গঙ্গা মাটি দিয়ে হয়ে গেল 2 মেটে হয়ে গেল ঠাকুর। এরপরেতে মোটামুটি এই ঠাকুর তোমার দিনের দিনকে যেদিনকে পুজো সেই দিনকেই ঠাকুর রং করা হয়। 10টার পর থেকে লাগা হয়, মোটামুটি রাত 11টা বেজে যায় ফিনিশিং করতে। ফিনিশিং এর পর ঠাকুর পূজায় বসে যায়। এখন বর্তমানে আমি এখন করছি এখন। আর এই মা খুব জাগ্রত তো? হ্যাঁ, এই মা যুগে জাগ্রত। আর এই রং সবগুলো হয় তোমার বেলাটা দিয়ে আর গদ দিয়ে, অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এখানে। এইখানে ভুসো কালি আর হচ্ছে ডালা নীল আর ভুসো কালি দিয়ে রং হয়, আর অন্য কোনো রং এখানে ঠেকানো হয় না। আর বেলাটা বা গদ দিয়ে রং হয় এখানে, এছাড়া অন্য কিছু হয় না। আর মায়ের উচ্চতা কতটা? মায়ের উচ্চতা মোটামুটি 22 ফুটের উপরে আছে। আচ্ছা। আর ওজনও খুব বেশি আছে, কেন এত কেজি এত খড় আছে, 1.5 কামড় খড় আছে, 30 বস্তা মাটি আছে, এদিকে গঙ্গা মাটি 15 বস্তা আছে, ওইটা খুব আছে। এমনি শাল কাঠের কাঠামো আছে, শালের বাঁধা ফাটা।
এর জন্য গাড়ি আছে, লোহার চাকা আছে, গাড়ি করে একে নিরঞ্জন করার জন্য নিয়ে যাওয়া হয়। আর একই কাঠামোয় প্রতি বছর একই কাঠামো প্রতি বছর হয়।